লন্ডনের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি হিথ্রো এয়ারপোর্ট। শুধু 2019 সালেই এই বিমানবন্দরে 3,500-এরও বেশি অপরাধ সংগঠিত হয়, যা ছিল ওই বছরের সর্বোচ্চ। যুক্তরাজ্যের সর্ববৃহৎ এই বিমানবন্দর যাত্রী পরিবহনের দিক থেকে পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। প্রায় 90টি এয়ারলাইন্স এই এয়ারপোর্ট ব্যবহার করে। এসব এয়ারলাইন্স বিশ্বের প্রায় 170টি শহরের সঙ্গে যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে এই এয়ারপোর্টের মাধ্যমে। হিথ্রো কর্তৃপক্ষ প্রতি বছর কমপক্ষে 5 লাখ ফ্লাইট পরিচালনা করে, যেখানে গড়ে প্রতি 45 সেকেন্ডে একটি বিমান উঠানামা করে। তবে ব্রিটেনের সবচেয়ে ব্যস্ততম এই বিমানবন্দরের প্রধান ঝুঁকি দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা। এখানে বিভিন্ন সময়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। 2010 সালে 9 সেন্টিমিটার তুষারপাতের ফলে বন্ধ হয়ে যায় হিথ্রো এয়ারপোর্ট, যা হিথ্রোর ইতিহাসে এখনও পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বড় ফ্লাইট বিঘ্নের একটি। ওই সময় প্রায় 4000 ফ্লাইট বাতিল করা হয় এবং 9,500 যাত্রী হিথ্রোতে আটকা পড়েন। সমস্যাটি শুধুমাত্র রানওয়েতে তুষার থাকার কারণে হয়নি, বরং বন্দরে থাকা অন্য সব উড়োজাহাজ রাখা 198টি পার্কিংয়েও তুষারে বরফ জমে গিয়েছিল। 2013 সালে হিথ্রো বিমানবন্দরে পার্ক করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনারের ইলেকট্রিক্যাল লাইন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বিমানটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। 2019 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রচারণা সংগঠনের সদস্যরা এই বিমানবন্দরের ভেতরে ড্রোন উড়িয়ে বেশ কিছু ফ্লাইট বিঘ্নিত করার চেষ্টা করে। এ ঘটনায় 19 জনকে গ্রেফতার করা হয়। 2015 সালে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবাদ জানাতে কিছু বিক্ষুব্ধ মানুষ সীমানার বেড়া কেটে রানওয়েতে ঢুকে পড়ে। এতে শত শত ফ্লাইট বিঘ্নিত হয়। এ ঘটনায় সবাইকে গ্রেফতার করা হয়। 2008 সালে তৃতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভকারীরা লাফিয়ে একটি ব্রিটিশ এয়ারবাসের উপরে উঠে যায়। পরে তারা জলবায়ু জরুরি, কোনো তৃতীয় রানওয়ের দরকার নেই স্লোগানে ব্যানার ঝুলিয়ে দেয়। এ ঘটনায় অন্তত 4 জনকে গ্রেফতার করা হয়। 2002 সালে দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে $3 মিলিয়ন মার্কিন চুরি হয়ে যায়। এর কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ এয়ারওয়েজের বাহরাইন থেকে আসা একটি ফ্লাইট থেকেও একই পরিমাণ অর্থ চুরি হয়। 2004 সালে স্কটল্যান্ড ইয়ার্ডের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা 7 জন ব্যক্তি সুইজার্ড পোর্টের হিথ্রো গুদাম থেকে 4 কোটি পাউন্ড মূল্যের সোনার গহনা এবং একই পরিমাণের নগদ অর্থ চুরির চেষ্টা করে, যদিও তা ব্যর্থ হয়। এছাড়া চলতি বছর 121 জন যাত্রী নিয়ে একটি ব্রিটিশ এয়ারওয়েজ বিমানের সঙ্গে ভার্জিন আটলান্টিকের বোয়িং 787-এর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2টি বিমানেরই পাখা ক্ষতিগ্রস্ত হয়।